আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। সুন্দরবনে ঘুরতে এসে বাঘের দর্শন পেলেন পর্যটকরা। কলস বনি ক্যাম্প হয়ে ফেরার পথে আজমলমারী 7 কম্পার্টমেন্টে নদীতে সাঁতার কেটে জঙ্গলে ফেরার দৃশ্য চাক্ষুষ করলেন ক্যানিং থেকে আসা পর্যটকরা। জঙ্গলে উঠে যাবে পুরোপুরি আমরা 8 ঘন্টা লাইভ দেখলাম, আপনারাও লাইভ দেখছেন সরাসরি। জঙ্গলে উঠবে দেখুন, আমাদের সমুদ্র যাত্রা সকাল হলো। বন্ধু হয় বাঘ উঠে যাচ্ছে, বাঘ উঠে যাচ্ছে, দেখুন বাঘ উঠে যাচ্ছে, বাঘ উঠে যাচ্ছে, বাঘ উঠে গেল, ক্যানিং হাটপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের 40 জন সদস্য গত 11ই ডিসেম্বর বুধবার কুলতলির কৈখালি থেকে বৈধ পাস নিয়ে প্রথমে সুন্দরবনের কলস ক্যাম্প, পরে বনি ক্যাম্প হয়ে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার সকালে আজমলমারী 7 কম্পার্টমেন্টে একটি বাঘকে নদীতে সাঁতার কেটে পার হতে দেখেন। বাঘ দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে কি জানালেন পর্যটকরা, শুনুন। আমরা ক্যানিং পশ্চিম বিধানসভার হাটপুকুরিয়া অঞ্চল থেকে প্রত্যেক বছরের ন্যায় এবছর শীতকালে ডিসেম্বর মাসে সুন্দরবনের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। ঘোরার উদ্দেশ্যে আমরা প্রথম দিন কৈখালি থেকে পাস করে কলস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কলস ক্যাম্প ঘুরে আজকে বনি ক্যাম্পে এসে বনি ক্যাম্পে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা ঠিক জাস্ট যখন বেরিয়েছি ওখান দিয়ে, তখন আমরা আজমলমারীর জঙ্গলের একদম ঠিক নদীর উপরে আমরা বাঘটাকে দেখতে পেলাম, চোখের সামনে সচক্ষে দেখতে পেয়েছি। আমাদের সঙ্গে আমাদের পাশে আরও একটা বোট ছিল, সেটা খটিয়ারি শরীফের ছেলেরা ছিল। আমরা যে বোটে এসেছি বোটটির নাম হচ্ছে MB খেয়াতরি, মালিকের নাম শরীয়ত মন্ডল। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা ICCU, NICU, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328 এবং 9647346036।